নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাসি প্রতিদিনকার মতো উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, পাশে যে কাজগুলি আছে সবগুলি মাসি শেষ করে। আর আমি এদিকে রাতে একটু তৈরি করে মোটামুটি রাখছিলাম যে সকালবেলা উঠে একটু পিঠা বানাবো শীতের দিন। আর শীত মানেই তো পিঠা বিশাল একটা উৎসব থাকে প্রত্যেকের বাড়িতেই, আরও গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়িতে পিঠা না খেয়ে ছেলে মেয়ে নিয়ে চলে যাব এটা তো হয় না। তো আসার সময় যা যা দরকার সবগুলোই বাসা থেকে নিয়ে আসছে ছেলে মেয়েরা যখন আসছে। আমি তো আরও আগেই আসছিলাম, ওরা আসার সময় একেবারে খেজুরের গুড় থেকে শুরু করে পাটিসাপটা খাবে, দুধ টুধ সব নিজেরাই নিয়ে আসছে। তো আজকে সকালে উঠে লাকড়ির চুলায় এই যে পিঠা বানালাম। তো এদিকে পিঠা বানাচ্ছি আর সবাইকে ডাকছি, এখনও ঘুমে। তো আমি ঠিক 7টা বাজে চুলার পাড়ে আসছি। তো ভাবলাম যে কিছু পিঠা বানিয়ে তারপরে এদেরকে ডাকবো। তো অল্প কিছু বানিয়ে ওদেরকে ডাকলাম, পরে সবাই আসলো। এসে চুলার পাড়েই কিন্তু আজকে পিঠা দিয়ে চাটা খাওয়া হইলো। কারণ এখান থেকে উঠে গেলে আবার আমার পিঠা বানানোটা অসম্পূর্ণ থাকবে, আর আলসিও চলে আসবে যে একবার ঘরে যাব আবার আসবো। তো তার চেয়ে বরং মাসি ঘরে গ্যাসের চুলায় চাটা তৈরি করলো আর আমি এদিকে পিঠাটা বানালাম। তো মাসি চাটা নিয়ে আসছে, তো সবাই মিলে এখানে বসেই চাটা পিঠা দিয়ে খাওয়া হইতেছে। তো পিঠাগুলি খেজুরের গুড় দিয়ে বানানো, খেতে অনেক স্বাদ লাগলো প্রত্যেকেরই। তো আমি প্রতিবারই শীতে বাড়িতে আসলে অন্তত কিছু না কিছু পিঠার আয়োজন করি, কারণ আমার ছেলে মেয়ে সবাই অপেক্ষায় বসে থাকে যে কখন ডিসেম্বর মাস আসবে, কখন বাড়ি যাব, আর কখন এই যে পিঠার এই আয়োজনটা হবে। ওরা বাসায় তো বানাই, বাসা থেকে বেশি আনন্দ পায় বাড়িতে পিঠা বানিয়ে খাওয়া। যে কোনো জিনিস, পিঠা না শুধু, সব খাবারে ওরা জমিয়ে রাখে যে বাড়িতে যাব তারপরে খাবো। কারণ বাড়িতে নাকি এদের আলাদা একটা আনন্দ খাবারের, যে এখানে যাই খাই তাই স্বাদ লাগে। বাসায় তো এই জিনিসই রান্না হয় কিন্তু এতটা ভালো লাগে না, কিন্তু বাড়িতে অনেক ভালো লাগে খেতে। তো এই যে সকালের জলখাবার সেরে দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্না বলতে যে মাছগুলি দেখছেন এগুলি কিন্তু আমার এই যে পুকুরের জলটা শুকিয়ে যাওয়াতে এই কিছু গুঁড়া মাছ, চিংড়ি মাছ আর এই যে টাকি মাছ। আর এই মাছটা বাজারের কেনা, ওই দিন দেখাইছিলাম ভিডিওতে। তো চিংড়ি মাছগুলোও কিন্তু আমার পুকুরের। তো চিংড়ি মাছ দিয়ে একটা বেগুন দিয়ে আমার নাতনির জন্য একটু ওই মাখা মাখা বোনা করব, আর গুঁড়া মাছ চচ্চড়ি, আর এই যে বড় মাছটা আছে না, এটা একটু খালি খালি একটু ঝোল রান্না করব। আজকে রান্নার আয়োজন এই পর্যন্তই, কারণ পিঠা বানিয়ে উঠতে উঠতে আমার ঠিক 11টা বাজছে। এই 7টার সময় বসে মাঝখানে একটা গ্যাপ ছিল ওই যে চাটা খাওয়ার, তো পুরোপুরি বসে থাকতে পারি নাই। পরে মাসিকে ডাক দিলাম, তো মাসি এসে বসলো আর আমি গিয়ে রান্নার এই সব কিছু তৈরি করে আবার টেনে এগুলি ওই চুলার পাড়ে নিয়ে আসতে হয়। তো দুজনেই যদি পিঠার মধ্যে থাকি তা রান্নাটা হয়তো দেরি হয়ে যাবে, এই জন্য মাসিকে দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম ঘরে গিয়ে তারপরে যে ফ্রিজ থেকে মাছ টাছ বের করে রাখছি। মাসি পরে এগুলি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চুলার পাড়ে আসছে, তারপরে দুপুরে রান্নায় বসে গেলাম। আর বন্ধুরা, আমি আসলে বাড়িতে একেবারেই সময় পাই না, কারণ আমি এই যে রেগুলার ভিডিও দিতে পারি না, কারো ভিডিও দেখতেও পারি না। অনেকে হয়তো ভাববে যে ভিডিও ছেড়ে দেয়, কিন্তু কারো ভিডিও দেখে না, এটা ভাবাটাই ঠিক, ভাবাটাই উচিত আমি মনে করি। আর আমার যে কী ঝামেলা এটা তো আসলে বোঝানোও যাবে না সবটা, কারণ এখন আরও চলে যাওয়ার সময়, এখন আরও বেশি কাজ, মানে গুছানো টুছানো, সারা বাড়ি একেবারে ওই
এলোমেলো হয়ে রয়েছে। তো এগুলি সবগুলি সারাদিন এই যে সকাল থেকে লাগি একেবারে 3টা-4টা বাজে এই আমি অবসর হই। তারপরে বাকি সময়টা মাসি যে লাগে, মাসি রাতে 8টা-9টা বাজে স্নান করে। প্রতিদিন মাসি 8টা-9টা পর্যন্ত কাজ করে। হয়তো বলতে পারেন কী কাজ? সবগুলো দেখানোও যায় না, সব কথা বোঝানোও যায় না। এরকম একটা অবস্থার মধ্যে আছি। বাসায় না যাওয়া পর্যন্ত কোনো কিছুতেই কিন্তু রেগুলার হতে পারবো না। কারণ এরকমভাবেই চলবে যে কয়টা দিন আছি এখানে। তো একটু মানিয়ে নিন আপনারা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।